এই ছেলেটা যখনই দেখতে পায় তার ক্লাসে বাচ্চারা জুতার ফিতা বাঁধতে পারছে না, তখনই সে একটা স্প্রে বের করে তার পায়ের উপরে ছিটিয়ে দেয়, যার ফলে তার পায়ে ফিতাবিহীন জুতা তৈরি হয়ে যায়। কিন্তু তখনই একটা মেয়ে তাকে জিজ্ঞেস করে এই জুতাগুলোকে কিভাবে খোলা হয়, যা শুনে ছেলেটা অনেক চমকে ওঠে, কারণ সে এই বিষয়ে কখনোই ভাবেনি। তাই সে অনেক ভয় পেয়ে এই জুতাগুলোকে খোলার চেষ্টা করতে শুরু করে দেয়, কিন্তু জুতাগুলো কোনোভাবেই খুলছিল না। তার এই ছোট আবিষ্কারটা সবার সামনে ফেল হয়ে যাওয়ার কারণে সবগুলো বাচ্চা তার উপরে হাসতে শুরু করে দেয়, যার কারণে সে অনেক মন খারাপ করে রাস্তা দিয়ে কান্না করতে করতে ঘরে গিয়ে জুতাগুলোকে বিভিন্ন ভাবে খোলার চেষ্টা করে। কিন্তু তবুও জুতাগুলো না খুললে সে অনেক রেগে তার পায়ের উপরে অনেক বড় একটা পাথর মেরে দেয়, কিন্তু তবুও কোনো লাভ না হলে তার মনটা একদমই ভেঙে যায়। তখনই তার মা তার রুমে এসে তাকে বলে তোমার আইডিয়াটা অনেক ভালো ছিল, কিন্তু তবুও ছেলেটার নিজের উপরে সন্দেহ হচ্ছিল, যার কারণে তার মা তাকে বোঝাতে শুরু করে সব বিজ্ঞানীরাই শুরুর দিকে অসফল হয়। এই যে দেখো আমি তোমার জন্য বিজ্ঞানীদের ড্রেস এনেছি, যা দেখে ছেলেটা অনেক খুশি হয়ে গেলে তার মা তাকে বলে পুরো দুনিয়া যাই বলুক না কেন আমি সবসময় তোমার সাথে আছি। সেদিনের পর থেকে ছেলেটা তার মায়ের কথা শুনে আরো বেশি পরিশ্রম করতে শুরু করে দেয়। সে সিদ্ধান্ত নিয়েছিল সে অনেক বড় কিছু আবিষ্কার করবে, কিন্তু এই রাস্তাটা এত সহজ ছিল না। সে অনেক কিছু বানানোর সাথে সাথে এমন একটা তরল তৈরি করেছিল যার এক ফোঁটা দিলেই টাক মাথায়ও চুল গজিয়ে যেত, আর এমন একটা উড়ন্ত গাড়ি তৈরি করেছিল যেটা কিনা কখনোই উড়তে পারেনি, আর একটা মেশিন তৈরি করেছিল যার মাধ্যমে বানরদের কথাও বোঝা যেত। কিন্তু তার সবগুলো আবিষ্কারই ফেল হয়ে যাওয়ার কারণে শহরের মানুষেরা সবসময় তাকে নিয়ে মজা করত, এমনকি তার বাবাও তার আবিষ্কারের উপর ভরসা করা ছেড়ে দিয়েছিল, কিন্তু তবুও সে হার মানেনি। একদিন সে দেখতে পায় তাদের গ্রামের সবগুলো খাবার শেষ হয়ে যাওয়ার কারণে গ্রামের মানুষদেরকে শুধুমাত্র মাছ খেয়েই বেঁচে থাকতে হচ্ছে। তাই সে সিদ্ধান্ত নেয় সে পানির মাধ্যমে খাবার তৈরি করার একটা মেশিন আবিষ্কার করবে। এরপর ছেলেটা জলদি করে তার কাজ শুরু করে দিয়ে সেই মেশিনটা তৈরি করে ফেলে, যার ফলে সেই মেশিনের মধ্যে পানি ঢাললেই হঠাৎ করে একটা বার্গার তৈরি হয়ে যায়। কিন্তু ঘরের বিদ্যুতের পাওয়ার অনেক কম থাকার কারণে তার মেশিনটা থেমে যায়। তাই সেই মেশিনটাকে নিয়ে গ্রামের বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে লাগিয়ে দিলেই চমৎকার একটা ঘটনা ঘটে যায়। তখন তাদের পুরো গ্রামটাই খাবারের মেঘ দিয়ে ঢেকে গেলে আকাশ থেকে বার্গার পড়তে শুরু করে দেয়, এমনকি তার সাথে রান্না করা চিকেনের টুকরোও পড়তে শুরু করে দেয়, যার ফলে খাবারের ঘ্রাণে পুরো গ্রামটা ভরে গেলে সব মানুষেরা অনেক খুশি হয়ে যায়। এরপর তারা যখনই জানতে পারে এই কাজটা ওই ছেলেটা করেছে, তখন তারা সবাই তাকে সম্মান দিতে শুরু করে দেয়, যার ফলে ছেলেটা সেই পুরো গ্রামের মধ্যে অনেক ফেমাস হয়ে যায়।